সেহরির রান্না করে তারপরে কিন্তু ওই যে আমি গ্যাসের চুলাটা মুছে নিতে এসেছি আর বাসনগুলোও ধুয়ে নিব। তো এই দেখতে পাচ্ছেন অনেকটা অন্ধকার, তো আজকে আর কি একটু আগেই রান্না করা হয়েছে, অনেকটাই সময় আসছে হাতে। তার জন্য ভাবলাম যে গ্যাসের চুলাটা মুছে রাখি। বাসন তো এমনিতে প্রতিদিনই ধুয়ে রাখি, সন্ধ্যাবেলায় ধুয়ে রাখি। আবার চা খাওয়া হয় রাত্রে শোয়ার আগে, তো তখন আবার চা খাইয়ে কাপ টাপ ধুয়ে রেখে দিই। আর হচ্ছে চায়ের হাতাটা আর কি ওখানে ভিজিয়ে রেখে দিই, শেষ রাতে আর কি ধুয়ে নেই। তো এই যে গ্যাসের চুলাটা মুছে এপাশ দিয়ে ভালো করে মুছে নিছি। আর এখানে এই যে কাপটা আমি সন্ধ্যাবেলায় ধুয়ে রেখে দিয়েছিলাম, কাপটা জায়গা মতো রেখে দিক দিয়ে আর কি ভালো করে মুছে নিলাম। তো এই কয়দিন ধরে আর কি খুবই ভয়ে আর খুবই আতঙ্কে দিনটা কাটছে। তো অনেকটা বয়ের মধ্যে থাকি সারাদিন, অনেকটা দেখে শুনে আর কি থাকতে হয়। তো কী কারণে ভয়ে ভয়ে দিন কাটতেছে তো সেটাও আপনাদেরকে বলবো। তো আগে প্রথমে আপনাদেরকে সালাম দিয়ে নয় আমার প্রিয় আপু ভাইয়াদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল, কারণ প্রতিদিনই আপনাদের কাছে লাইকটা চেয়ে নেই। কারণ হচ্ছে লাইক না চাইলে কিন্তু অনেকেই ভুলে যায় দিতে, আর অনেকে আমার প্রিয় আপু ভাইয়ারা আছে কিন্তু লাইক দিয়ে ভিডিওটি দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি বাসনগুলো আর কি ধুয়ে নিতে এসেছি, তো সেহরির জন্য আর কি অনেকটা সময় আছে। তো ইনার আব্বু আর কি বসে বসে ওখানে ব্রাশও করা হয়েছে। আমি ইনার আব্বু খাওয়া ধরছে, ভাতটা আমি আগে থেকে বাইরে দিছিলাম যেহেতু অনেক গরম থাকে তাই। তো ইনার আব্বু খাইতেছে, আমি বললাম যে আপনি খাইতে থাকেন, তো আমি বাসনটি ধুয়ে তারপরে খেয়ে নিব। তো ওই বাসনগুলো আর কি সবগুলো বাসন আমি ধুয়ে রাখলাম। তো ভাত খাওয়ার পরে আবার বাসন ওটি আমি ধুয়ে রাখবো। তো প্রতিদিনই আমি ধুয়ে রাখি, তা ভিডিও করা না, তো ভাবলাম যে আজকে ভিডিও করে নেই। তো এই যে এখন হয়েছে সকালবেলা, সকাল বলতে অনেকটাই বেলা হয়েছে। হাঁস মুরগিরা আর কি অনেকটাই মারামারি বাজাইছে, যার জন্য ওদেরকে আগে ছেড়ে দিয়ে নিলাম। তো উঠান আদা ঝাড়ু দিচ্ছি, তারপরে এই যে ওরা অনেক মারামারি করতেছে, তো এটুকু আর কি ঝাড়ু দিয়ে নিছি, কারণ এখানে ওদেরকে খাইতে দিব, তারপরে কিন্তু ঝাড়ু দিতে পারবো না, অনেকটা সময় পরে ওরা খাইব তাই। তো ওদেরকে ছাইড়া দিয়ে তারপরে এই যে আবারও আমি আদা যে ঝাড়ু দিয়ে নিছিলাম উঠান, তো আদাটুকু আবারও ঝাড়ু দিয়ে নিতেছি। তো আমাদের গ্রামের বউদের কিন্তু সকালবেলার কাজ এইগুলাই, হাঁস মুরগি ছাইড়া দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, প্রতিদিনই আর কি উঠান ঝাড়ু দিতে হয়। সকালে একবার, বিকেলে একবার, 2-3 বেলা আর কি ঝাড়ু দিতেই হয় প্রতিদিনই। এখন যেহেতু গাছের পাতা একটু বেশি পড়ে, তো বৃষ্টির দিন আসলে দেখা যায় যে পাতা কম পড়বে আর প্রতিদিনই ঝাড়ু দিতে হবে না। বৃষ্টি থাকলে তো ঝাড়ু দেওয়াই যায় না, আমাদের উঠানটা একদমই নরম মাটি, একটু পানি পড়লেই আর কি উঠানে পাড়া দেওয়া যায় না, এরকম অবস্থা। এখন তো মাশাআল্লাহ অনেক সুন্দর উঠানটা, ঝাড়ু দেওয়া আর কি ভালো লাগে। আর আমি হজের গাছ দিয়ে আর কি ঝাড়ু দিয়ে নেই। তো উঠান বাড়িঘর বাড়ি সব কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন রোদ উঠে গেছে, যেহেতু এখন একটু দেরি করে উঠতে হয়। তারপরে যে আমি গাছগুলোতে পানি দিয়ে দিতেছি, ভালো করে ধুয়ে দিতেছি, কারণ হচ্ছে এখন তো ধুলার দিন, গাছগুলো একদম ধুলা দিয়ে ভর্তি হয়ে যায়। আর পানিও দিতে হয় প্রতিদিনই, গাছের গোড়া একদম শুকাইয়া যায় টানের দিন, বাতাসের দিন, আর রোদও থাকে সারাদিন, তার জন্যে। তো গাছগুলোতে পানি দিলাম। আর এই পাশে যে ঘরের এই পাশে কিন্তু মাটি একদম ধুলা ধুলা অল্প, তার জন্য আর কি পানি দিয়ে নিতেছি। আর ওই পাশে 2টা মরিচ গাছ আছে, মরিচ গাছেও পানি দিয়ে নিতেছি। তো মরিচ আর কি ধরে 1-2টা তুলাইও না, ওইভাবে আর কি মরিচ থাকে, যার জন্য তুলি না। তো ওইভাবে পাকে, আবার পাখি খেয়ে নেয়। তো ওই পাশে দেখেন মাশাআল্লাহ আমার গোলাপ গাছের যে ডাল লাগাইছিলাম, ডালে থেকে 4-5টা চারা হয়েছে আর ফুলও ফুটছে, অনেকটা সুন্দর হয়েছে। তো আমি টাবের মধ্যে লাগাবো, সময় করে টাব কিনে নিয়ে এসে তারপরে নাহলে বালতি কিনে এনে বালতিতে লাগাবো। আর এই যে এপাশে নেড়াবো আমাদের পুরানা রুমগুলা, যে ওই রুমগুলা আর কি ঝাড়ু দিতেছে, আমাকে বলতেছে যে ফালানোর যে একটা আছে, তো ওইটা নিয়ে আসার জন্য। তো ওইটা নিয়ে আসলাম, আয়না দেখি এখানে এই পাশে আবার মুরগি ডিম পারছে। ডিমগুলো একদম ছড়াই রাখছে, আর এক মুরগি ডিম পারতে এসে, তো ওই যে লাল ডিম দেয়া ওটা আর কি দেহি মুরগি পারছে, প্রথম ডিম দিল।
তো এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো হলুদগুলো আমি বুইনা নিব, তারপরে যেটি থাকে সে সিদ্ধ করে নিব। তারপরে গাও গোসল করে এনার আব্বু বাড়িতে থাকতে আমি গোসল করে নিচ্ছি। গোসল করে কাপড়গুলো আর কি অল্প কাপড় আসছিল, তো এই কাপড়গুলো আর কি ধুয়ে নিলাম। কারণ হচ্ছে এনার আব্বু বাড়িতে থাকতে থাকতে গোসল করে নিলাম, সমস্ত কাজ করে নিলাম। কারণ এই তো ভিডিওর প্রথমে বলছিলাম অনেকটা ভয় আর আতঙ্কে থাকা হয়, অনেক আতঙ্কর সৃষ্টি হয়েছে আমাদের এই আসামে বলতে অনেকটা ইন্ডিয়াতেই। প্রথমে আর কি বিহার ওই জায়গাতে বাচ্চা চুরি হইতেছিল, তো এখন আমাদের আসামে আসছে আর বরপেটাতেও আসছে, আমাদের আশপাশে এলাকা দিয়ে আর কি অনেক বাচ্চা হারাইছে। আর হইছে কিছু মানুষও সন্দেহযুক্ত আর কি ধরা হয়েছে। তার জন্য আর কি সবসময় ইনায়াকে দেখে রাখতে হয়। আর ইনায়া তো অনেকটাই দুষ্টামি করে, একজন মানুষ দেখলে দেখবেন যে ফকির মিসকিন আসলেও ওদেরকে যায় একদম কোলে উঠে এরকম আর কি ও, তাই আর কি বেশি ভয় করে ওকে নিয়ে, তাই সবসময় ওকে দেখে রাখতে হয়। তার জন্য আমি ইনার আব্বু বাড়িতে থাকতে আমি সমস্ত কাজ গুছাইয়া তারপরে কাপড় চোপড় ধুয়ে গাও গোসল করে নিছি। যেহেতু অনেকটা কাজ তো ওকে নিয়ে করতে পারবো, কিন্তু গোসল তো ওকে নিয়ে করতে পারবো না, তার জন্য আর কি গোসলটাও করে নিছি সকালে। ইনায়াকেও গা গোসল করাইয়া রেডি করে দিতেছি, এক জায়গায় যাব তার জন্য। তো এই যে এখানে ইনায়া কি বলতেছে হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো একা একাই কিন্তু বলতেছে কিছু একটা দুটো আর কি ভুল বলতেছে, তো আমি আর কি শিখাই দিতেছি। তো লাস্টে আর কি একটা বলছে, তো ওটা নিয়ে আর কি অনেক হাসাহাসি করলাম। তো বাচ্চা চুরির কথাই যে বলছিলাম, যে তো এতদিন বাচ্চা চুরি হইতেছিল সেই স্কুল থেকে, এখন কিন্তু বাড়ি থেকে চুরিও ধরছে। তো এর মধ্যে আর কি এক মা 3 বাচ্চাকে ঘুম পাড়ায় রেখে দিছে আর কি। বাবা মনে হয় বাড়িতে ছিল না, তারাবি পড়বার যায় ওই সময় আর কি। জানে যে এখন তো পুরুষ মানুষ সবাই আর কি প্রায় তারাবি পড়ার জন্য মসজিদে যায়, মসজিদে যাওয়ার সময় যায়, ওই সময় আর কি বাড়িতে ঢুকছে সুযোগ নিয়ে। তো মহিলাটা আর কি অল্প বাইরে গেছে, তো ওই সময় আর কি কলপারের লাইট বন্ধ করে দিচ্ছে। তো যে আসছিল আর কি মানুষটা আসছিল, তো লাইট বন্ধ করার পরে যে বলছে যে লাইট কেন বন্ধ করলে, ছেলেকে বলছে, ছেলে কোনো কথা বলে নাই। তারপর মা আর কি ঘরে যায় দেখে যে একজন মহিলার বেশ ধরে আর কি আসছে। তো চাদরের তলে আর কি উষা, তারপরে গুছাই দেখে তার মেয়ে। তো তারপরে আর কি অনেক চেষ্টা করার পর মাশাল্লাহ বাঁচাতে পারছে, আলহামদুলিল্লাহ। তো সবাই সতর্ক থাকবেন, যার যার বাচ্চা আর কি দেখে রাখবেন। তো আমরা যারা মা আছি তারা তো বাচ্চাদের নিয়ে সবসময় সতর্কই থাকি। তারপরে দুর্ঘটনা একটা ঘটে গেলে হঠাৎ করে আর কি ঘটে যায়, তারপর সবাই সতর্ক থাকবো আমরা। যা সবার বাচ্চা সুস্থ থাকুক, সবার বাচ্চার জন্য দোয়া রইল, আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। তো সব সময় মায়ের বুকটা আর কি ভরা থাকুক, কারো জানি সন্তান এরকম আর কি সন্তান ছাড়া না হয়, যাদের বাচ্চা হারাইছে তাদের জন্য দোয়া রইল। তো এই যে আমি আসার সময় 2টা গাখির প্যাকেট নিয়ে আসছে আমল তাজার, বড় প্যাকেট আনতে চাইছিলাম, আসছিল না, কিন্তু ওই 2টাই ছোটো ছোটোটা নিয়ে আসা হয়েছে। আর ওই নাই আইসক্রিম জুস তো এসব নিয়ে আসছিল। তারপরেও 140 টাকা পাচ্ছে, তো 100 টাকা আমি এখানে রেখে দিব আর 40 টাকা বাইরেই রাখবো, কারণ সব সময় তো আমাদের খুচরা টাকার প্রয়োজন থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।